লিমন ভাই, তুমি শুধু খাতায় টাকা দাও, বাকি টাকা না দিলে আমি আর বাজার দেব না ভাই। কি গো, মন খারাপ কেন? তোমার কি হয়েছে? আমি যে ইনকাম করি এটা দিয়ে আসলেই হয় না, দোকানদার অপমান করছে। চলো শুনো, একটা বুদ্ধি আছে, এত চিন্তা করে লাভ নাই। পাশের গ্রামের শরীফ দালাল বিদেশে লোক পাঠায়, ওর সাথে কথা বলো। ভাই, আপনি তো বিদেশে লোক পাঠান, আমার জামাইকে একটা ভিসা দেন থাকলে। ভিসা একটা আছে, তবে দাম পড়বে 6 লাখ। এত টাকা কিভাবে জোগাড় করব বলো? আমাদের উত্তর পাশের জমিটা বিক্রি করে দাও। বাবা মারা যাওয়ার সময় অসুস্থ ছিল, তাও জমিটা বিক্রি করে নাই, এখন বিক্রি করব আমি। আমার মন সায় দিতেছে না। তুমি আমার কোনো কথাই শুনো না। বিদেশে যাও, 2টা বছর কাজ করে আসো, দেখো এমন জমি 5টা কিনতে পারবা। আমার বুদ্ধি তো কখনো নাও না বা। শোনো রুজিনা, আমি কাজ ভয় পাই না। কিন্তু তোমারে ছাড়া কেমনে থাকবো? 2টা বছরই তো দেখতে দেখতে চলে যাবে। লিমন, এই নে 6 লাখ টাকা। দলিল আজকে করে দিবি নাকি বিদেশ যাওয়ার আগে একটা ডেট দিবি? চাচা চিন্তা করো না, আমি যাওয়ার আগে করে দিব সব। শরীফ ভাই, এই নেন টাকা, আপনি একটা ভালো ভিসা দেন আমার জামাইকে। ভাবি, ফ্লাইট আগামী মাসের 10 তারিখে, কেনাকাটা করে নেন। জান, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালোভাবে চলবো। আমাকে একটা বাচ্চা দিয়ে যাও। এটা ভালো বলস। আম্মা চাচা, তোমরা রুজিনাকে দেখে রাখো, আমার বাচ্চা হওয়ার সময় ওকে ভালো হসপিটালে নিয়ে যাইও, আমার জন্য দোয়া কইরো। হায় রে টাকা, এই টাকার জন্য নিজের জন্মভূমি ছেড়ে দূর প্রবাসে যাচ্ছি। টাকাই বুঝি দুনিয়ায় সব। আল্লাহ একদিন সুখ দিবে যায়। আর মাত্র 2 বছর, তারপর আমরা একসাথে থাকতে পারবো। বউ, 2 বছর তো হইলো, এবার বাড়ি আসি। কি বলো তুমি? ঠিক মতো টাকাই দাও নাই, ঋণ শেষ করে আমাকে সোনার চেইন দিবা বলছো, কই দিছো এখনো? হায় রে প্রবাস, যত দেই ততই লাগে। 2 বছর হয়ে গেল, এখনো আমার প্রতি কারো মায়া নাই, কেউ বাড়ি যাইতে বলে না। জান, তুমি আমাকে বিয়ে করবা কবে? লিমন দেশে আসবে খুব তাড়াতাড়ি। আগে কিছু টাকা জমাও। ওরে বলো, পড়ে আসতে দাও। শোনো রুজিনা, লিমন দেশে আসার আগেই আমরা পালিয়ে যাব। আমি সব ব্যবস্থা করতেছি, এই বিদেশি সংসার কে করে দেবে? টাকা, সোনার সব আনছো তো? আরো আগে চলো, সব আনছি। তোমার বাচ্চা কই? ঘুমাচ্ছে, আমার শাশুড়ি আছে সামলাবে। চলো তো আগে। বাবা লিমন, তোর বউ 1 বছরের বাচ্চাটা রেখে সোনা টাকা পয়সা সব নিয়ে আরেকজনের সাথে পালিয়ে গেছে। বন্ধুরা, পরের পার্টে দেখবা আমি কিভাবে রোজিনার থেকে প্রতিশোধ নেই। এর আগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দাও। আসছে পার্ট 2।